আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার। এই যে তুমির জায়গায় কি হবে যে ত্রিকোণমিতি আমার। আজকে ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতির বস বানিয়ে দিব। বলবা যে আমি তারাই তারাই রটিয়ে দেব ত্রিকোণমিতি তুমি আমার। গুড। এই ক্লাসটা যদি তোমরা করো, এই গানটা তোমার মনে একটু হলেও আসবে। কারণ এই ক্লাসের মধ্যে একটা ক্লাসের মধ্যে বিগ বস বানিয়ে দেবো। ঠিক আছে? আমি কে? বাবর স্যার। তোমাদের বাবর স্যার কথা দিচ্ছি, বিগ বস। কারণ বি দিয়ে কি হয়? বস হয়। বি দিয়ে কি হয়? ব্র্যান্ড হয়। আর তোমরা যদি বস এবং ব্র্যান্ডেড হতে চাও, তাহলে এই ক্লাসটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। ঠিক আছে? সো আজকে হচ্ছে যে আমরা ত্রিকোণমিতি, তোমাদের ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিট্রি, এই জিনিসটা পড়াবো। এই জিনিসটার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, সাধারণত যারা সায়েন্সের আছে তারা হচ্ছে 9.1, 9.2, 10, জার্নাল ম্যাথে 3টা অধ্যায়। আর হচ্ছে যে এরপর হায়ার ম্যাথের মধ্যে আছে 8.1, 8.2, 8.3। একসাথে কয়টা চ্যাপ্টার? কয়টা কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টারের মধ্যে বস হতে পারবা, 6টা চ্যাপ্টার। সো বেসিকটা অবশ্যই ক্লিয়ার থাকা উচিত না? অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকা উচিত। আর এই ক্লাসটা করলে আই এম শিওর তোমাকে ঠেকাতে পারবে না। না, পারবে না। সো প্লিজ একটু মনোযোগ দাও, একটু অ্যাটেনশন দাও। যতক্ষণ আসো ততক্ষণ হচ্ছে একটু অ্যাটেনশন দিয়ে একটু দেখো। যদি না শিখো তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবো। আর যদি শিখো কি করতে হবে? সাবস্ক্রাইব করে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। গুড। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে 9.1 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আজকে মানে একদম বেসিক থেকে প্রো লেভেলে আমরা কিছু জানি না, সমস্যা নাই। এখন জানবো যে, যেটা হচ্ছে অনেক বেশি জানার মতো জানবো। সো কিভাবে জানবো? দেখো, প্রথমে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির মধ্যে বলেছে যে এই যে এটা একটা 3টা হচ্ছে গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। বুঝছো? এই যে গ্রিক আছে না, ওরাই প্রথমে সবকিছু আবিষ্কার করছিল, তো এই জন্য অনেক কিছুর নামকরণ ওদের থেকে শুরু হয়েছে। সেই জন্য গ্রিক ওয়ার্ড একটা হচ্ছে ট্রাই, আরটা হচ্ছে গোন, আরটা হচ্ছে ম্যাট্রন। ট্রাই অর্থ হচ্ছে 3, ঠিক আছে? আর ঘনত্ব হচ্ছে ধার, আর ম্যাট্রন হচ্ছে পরিমাপ। তা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, দ্যাট মিনস হচ্ছে 3 ধার বিশিষ্ট পরিমাপ নিয়ে কাজ করে। 3 ধার বিশিষ্ট কি আছে? ত্রিভুজ। সুতরাং ত্রিভুজের পরিমাপ নিয়ে যে কাজ করে সে হচ্ছে কি? ত্রিকোণমিতি। তাহলে এই জিনিসটা একটু জানতে হবে, কেমন? এখন আমরা পুরো একদম মেইন পার্টে ঢুকবো। তাহলে হচ্ছে আমরা এখন মেইন পার্ট আসো। তাহলে মেইন পার্টটা কি ছিল? মেইন পার্ট হচ্ছে চিত্র। এই যে প্রথম হচ্ছে যে একটা চিত্র আঁকবো, কেমন? এই যে একটা চিত্র আঁকতেছে, দেখো। এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? এক্স ও এক কোণ একটা সূক্ষ্মকোণ নিয়ে আসলাম, ঠিক আছে? এই সূক্ষ্মকোণের উপর একটা হচ্ছে যে এক্স ও এক্স এর উপর একটা লম্ব টানবো। লম্বটার নামকরণ করলাম পি এম, ঠিক আছে? কোন একটা ভূমির উপর, কোন একটা রেখার উপর যদি খাড়া হবে, খাড়া হবে যদি কোন একটা রেখা পড়ে, তখনই সেটা লম্ব হয়ে যায়। আর লম্ব মিন্স কি উৎপন্ন করে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখানের মধ্যে পি এম ও একটা কি? পি এম ও একটি কি ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ। গুড। এই যে এখানের মধ্যে একটা সমকোণ ত্রিভুজ পেলাম, যেখানের মধ্যে এম কোণ যেটা আছে, এই যে এটা হচ্ছে যে সমকোণ। সাধারণত সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানের মধ্যে কয়টা রেশিও পাওয়া যায়? কয়টা রেশিও পাওয়া যায়? রেশিও মিন্স অনুপাত। কয়টা অনুপাত পাওয়া যায়? দেখো এখানের মধ্যে কয়টা অনুপাত পাওয়া যায়, দেখো আসো আমরা করি। সে হচ্ছে যে এই যে দেখো, প্রথম হচ্ছে এই যে একটা অনুপাত, পি এম ডিভাইড বাই ওপি। এই যে এটা ডিভাইড বাই এটা, এটা একটা অনুপাত পাওয়া যায় না? পাওয়া যায়। গুড। আরেকটা কি পাওয়া যায়? আরেকটা কি পাওয়া যায় দেখো, ও এম, ও এম ডিভাইড বাই ওপি। আরেকটা অনুপাত পাইছি, এই যে ও এম ডিভাইড বাই ওপি। আরেকটা অনুপাত পাওয়া যায় না? পাওয়া যায় তো। বলো বলো বলো। আরেকটা অনুপাত পাওয়া যায়, সে হচ্ছে কি? সে হচ্ছে আমরা এবার ও এম কে এই যে পি এম ডিভাইড বাই ও এম কে লিখবো। তাহলে পি এম ডিভাইড বাই ও এম। এই যে 3টা অনুপাত পেয়ে গেছে। দেখো এই 3টা অনুপাত পাইছে, আবার এই 3টাকে উল্টা করা যায় না? যাই তো, গুড। যাই, তুমি তো শিখে ফেলছো। গুড। এটাকে আবার উল্টো করবো আমরা। এই যে এটাকে উল্টো করব। তাহলে কি লিখবো? ওপি ডিভাইড বাই পি এম। এই যে এটাকে উল্টো করব। এটাকে উল্টো করলে কি লিখবা? লিখা যাবে ওপি ডিভাইড বাই ও এম। এটাকে উল্টো করলে কি লেখা যাবে বলো? একটু বলতে হবে তো, বলতে হবে। তুমি না বস হবা, তাহলে ও এম ডিভাইড বাই কি হবে? পি এম। এই যে এই 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল এই 6টা নিয়ে কাজ। পারা যাবে না? গুড। প্রথম আমরা এরকম একটা ত্রিভুজ আঁকার পর এখানের মধ্যে অনুপাতগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পর কি করব এখন? এখন হচ্ছে পিএম এর পরিচয় দিব। দেখো সাধারণত এখানে পরিচয় লাগবে না? পরিচয়টা লাগবে পিএম। সাধারণত দেখো
এই যে এখানের মধ্যে হচ্ছে যে যেটা সমকোণ ত্রিভুজ আছে তার বিপরীতে যেটা আছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটাকে আমরা যদি টিঠা ধরি, কি ধরি? টিঠা। টিঠা যদি ধরি, টিঠার নিচে যেটা থাকে এটাকে আমরা সবাই জানি, এটাই কি বলে? ভূমি বলে। কি বলে? ভূমি। এই যে ভূমি বা আরেকটা নাম আছে, আরেকটা নাম অনেক সময় আসে এমসিকিউতে, সে হচ্ছে এটা কার সাথে নিহিত? এই টিটা কোণের সাথে নিহিত না, সেজন্য আমরা এটাকে বলি সন্নিহিত বাহু। কি বলে তুই? সন্নিহিত বাহু। গুড। তাহলে হচ্ছে নিচের ও এম এর পরিচয় হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। দেখো এটা, এটা বিপরীতে না, তাহলে এটাই কি বলবো? বিপরীত বাহু। খুব ইজি। কি বলবো? বিপরীত বাহু। বা হচ্ছে যে, বা কি বলবো? বা আমরা যেটা ছোটকাল থেকে চিনি লম্ব। ঠিক আছে। আর এটার একটাই পরিচয়, সেটা হচ্ছে অতিভুজ। যেটা হেলানো থাকবে সেটা সবসময় কি হবে? অতিভুজ। তাহলে দেখো আমরা প্রত্যেকটা পরিচয় পাচ্ছি। একটা হচ্ছে এই যে ভূমি ডিভাইড বাই সন্নিহিত বাহু, দ্যাট মিনস নিচে যেটা কোণের সাথে থাকবে, কোণের সঙ্গে নিহিত থাকলে সেটাকে আমরা কি বলবো? সন্নিহিত বাহু বলবো। সুতরাং সন্নিহিত বাহু। তারপর হচ্ছে বিপরীত বাহু, যেটা কোণের বিপরীতে থাকবে এটাকে বিপরীত বাহু বা লম্ব বলা হয় থাকে। তারপর হচ্ছে দেখো সবসময় হেলানো ভাবে যেটা থাকবে, হেলানো যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে। তাহলে আমাদের তিনটা পরিচয় পেয়ে গেছি, আমরা পরিচয়গুলো লিখবো এখানে। তাহলে পরিচয়গুলো কি লেখা যায়? বলো। বলো হচ্ছে যে পরিচয় হচ্ছে কি লেখা যায়? এই যেখানের মধ্যে কি পিএম এর পরিচয় কি দেখো? লম্ব। পিএম এর পরিচয় কি? লম্ব। আর ওপির পরিচয় কি ছিল? অতিভুজ। কি ছিল? অতিভুজ। এই যে এটাই হচ্ছে একটা ত্রিকোণমিতিক রেশিও, যেটাকে বলা হয় তাকে কি? সাইন। SINE। বা টিটা কোণের সাপেক্ষে কি বলবো? সাইন টিটা। কি বলবো যে? সাইন টিটা। বোঝা যায়? একদম কঠিন নাকি? হ্যাঁ, কঠিন, অনেক কঠিন লাগতেছে কেন? জাস্ট এখান থেকে বাহুগুলোকে আমরা নির্বাচন করছি, তারপর হচ্ছে এরপর এদের দুইটার পরিচয়টা দিছি, দেওয়ার পর এটা কে বলতেছে? সাইন। দ্যাট মিনস সাইন টিটা। তাহলে আমরা সাইন টিটার সমান কি জানবো? লম্ব ডিভাইড বাই অতিভুজ। পারা যায়? খুব ইজিলি পারা যাবে। তারপর হচ্ছে দেখো ওএম এর পরিচয় আছে না? ওএম এর পরিচয় কি ছিল বলো? ওএম এর পরিচয় ছিল ভূমি। কি ছিল বলো? ভূমি ছিল। গুড। আর ওপির পরিচয় কি ছিল? অতিভুজ। কি ছিল বলো? অতিভুজ। তাহলে হচ্ছে যে ভূমি ডিভাইড বাই অতিভুজ, এটাকে আরেকটা নাম দেব, এটা হচ্ছে কোসাইন করব। কোসাইন। বা টিটা কোণের সাপেক্ষে কি বলবো? কস টিটা বলবো। খুব কঠিন না তো, অনেক সহজ। জাস্ট এই যে পরিচয়টা দিচ্ছি, দেন নামকরণটা লিখতেছি। তারপর হচ্ছে দেখো পিএম, পিএম ডিভাইড বাই ওএম। পিএম মিন্স কি ছিল? পিএম এর পরিচয় কি ছিল বলো? লম্ব। কি ছিল? লম্ব। পিএম এর পরিচয় ছিল লম্ব। আর ওপির পরিচয় কি ছিল দেখো? ওপির পরিচয় ছিল অতিভুজ। তাহলে অতিভুজ ছিল। এটাকে আমরা কি লিখবো? ট্যানজেন্ট বলা হয় তাকে। কি বলা হয় তাকে? ট্যানজেন্ট। দ্যাট মিন্স কি লিখে? কি টিটা? ট্যান টিটা। ট্যান টিটা হবে কেমন? তাহলে হচ্ছে আমরা তিনটা পরিচয় পেয়ে গেছি। এই তিনটা খুব ভালো মতো মনে রাখলে আর তিনটা চলে আসবে। কিভাবে লিখবো? প্রথমে পিএম ডিভাইড বাই ওপি, এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিন্স সাইন টিটা। ঠিক আছে। ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে কোসাইন, দ্যাট মিন্স কস টিটা। লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিন্স ট্যানজেন্ট, দ্যাট মিন্স ট্যান টিটা। এবার দেখো এটাকে উল্টে দিব, জাস্ট আমাদের আর মুখস্থ করতে হবে না, জাস্ট এটাকে উল্টে দিব। তাহলে এটার পরিচয় কি ছিল? তাহলে এই যে এটাকে উল্টে দিব, তাহলে অতিভুজ ডিভাইড বাই অতিভুজ ডিভাইড বাই কি হবে? লম্ব হবে। অতিভুজ ডিভাইড বাই লম্ব সমান কি লেখা যাবে? কি লেখা যাবে? এই যে এটা কোসেকেন্ড। কি বলবো? কোসেকেন্ড। দ্যাট মিন্স কি টিটা? টিটা কোণের সাপেক্ষে কোসেক টিটা। কি টিটা লিখবো? কোসেক টিটা। তারপর হচ্ছে দেখো এরপর এটাকে উল্টে দিব। উল্টে দিলে কি হবে? অতিভুজ। অতিভুজ ডিভাইড বাই ভূমি সমান কি লিখবো? সমান লিখবো হচ্ছে কি লিখবো বলো? তাহলে হচ্ছে সেকেন্ড। দ্যাট মিন্স sec থিটা। থিটা কোণের সাপেক্ষে লিখবো sec থিটা। তারপর হচ্ছে দেখো ওএম ডিভাইড বাই পিএম, এটাকে উল্টে দিব, তাহলে কি হবে? অতিভুজ। কি হবে? কি হবে? কি হবে? আমরা তো এখানের মধ্যে একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে ওএম এর পরিচয় ছিল ভূমি। কেউ কি বলো নাই? তাহলে হচ্ছে এটা কি হবে? ভূমি উপর আসবে। ভূমি যদি উপর আসে কি হবে বলো? ভূমি ডিভাইড বাই লম্ব। তাহলে কি হবে? এটা হচ্ছে কোটেনজেন্ট। কোটেনজেন্ট। দ্যাট মিন্স হচ্ছে কি থিটা? কট থিটা। সাধারণত আমাদের এই তিনটা দেখো, এই তিনটা যদি মনে রাখতে পারি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আরটা হচ্ছে এটা, আরটা হচ্ছে এটা।
এই তিনটা যদি মনে রাখা যায় খুব সহজে পারা যায়। তাহলে মনে রাখার টেকনিক জানতে হবে না? অবভিয়াসলি। আমরা তো অনেক কিছু মনে রাখি, এই যে অনেকজনের প্রিয়জনের নাম এসে অনেক মনে রাখতে গিয়ে অনেক কিছু ভুলে যাই। সো আমাদের মনে রাখার জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা কিরকম হতে পারে? এরকম, এই যে এটাকে বলবো হচ্ছে লতি। কি বলবো? লতি। লতি মিন্স কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এটা কি ডাকবো? লতি। কিংবা এটাকে ডাকতে পারি আমরা বুতি। বুতি মিন্স কি রে? বলবো যে বুতি। বুতি মিন্স কি হবে বলো? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ঠিক আছে? কিংবা এটাকে ডাকতে পারি আমরা কি? লবু। লবু। বলছে না, ও লবু, ভাত খেয়েছো তুমি? এরকম। তাহলে লবু মনে করো তোমার একটা আত্মীয়ের নাম, বানাই ফেলো না, সমস্যা কি? এটা হচ্ছে আত্মীয়। লবু। লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এই যে লতি অতি, এটা কি প্রথমটা কি ছিল? কি ছিল? লতি। কি ছিল? লতি। তারপর দুই নাম্বারটা বুতি, তিন নাম্বারটা লবু। লতি ও লতি, আজকে কচুরলতি রান্না হয়েছে, তাহলে আমরা মনে রাখবো কচুরলতি। তাহলে কি ছিল? লম্ব ডিভাইড বাই অতিভুজ। বুতি, কি অনুভূতি হচ্ছে? তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিনস কষ্টিটা। তারপর হচ্ছে লবু। লবু, আজকে খেলা দেখেছো? ব্রাজিল কয় গোল দিছে? দিস কল্ড লবু। লবু মিনস লম্ব ডিভাইড বাই ভূমি। কি মনে রাখতে হবে না? লতি বুদ্ধি লবু, এই তিনটা মনে রাখলে আর তিনটা হচ্ছে এর বিপরীত। যেমন লতির বিপরীত কি হবে? লতির বিপরীত কি হবে? অতিভুজ ডিভাইড বাই লম্ব, তাহলে কি হবে? কোসেক থিটা। এই যে কোসেক থিটা। এই যে ভূতির বিপরীত কি হবে? অতিভুজ ডিভাইড বাই ভূমি, তাহলে সেক থিটা। তারপর হচ্ছে যে এই যে লবু, লবুর বিপরীত কি? ভূমি ডিভাইড বাই লম্ব, তাহলে কি হবে? কট থিটা। কি মনে রাখা যায়? যাচ্ছে না? তাহলে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করি, যেটা তোমার থেকে মনে থাকে না, রিসিভ করতে হবে, পড়াটা রিসিভ করতে হবে। সো আরেকটা টেকনিক হবে। আরেকটা টেকনিক কি লেখা যায়? এই যে সাগরে, সাগরে কি আছে রে? সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। সাগর দিয়ে কাকে মিন করব? সাইন থিটাকে মিন করব। আর লবণ দিয়ে হচ্ছে লম্ব। আর আছে দিয়ে কি লিখবো? অতিভুজ। তাহলে সাগরে কি আছে? যে লবণ আছে। যে সাগরে কি আছে? যে লবণ আছে। যে সাগর মানে কি? সাইন থিটা। লবণ মানে কি? লম্ব। আছে মিন্স কি? অতিভুজ। সাগরে লবণ আছে। এটা কি মনে থাকবে না? যে মনে থাকবে, গুড। এখন রিসিভ করতে পারছো, তাই না? তাহলে হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে আমরা কি বলবো? সাগরে লবণ আছে। তাহলে সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব ডিভাইড বাই অতিভুজ। সাগরে লবণ আছে। সাগর থেকে সাইন থিটা। লম্ব। লম্ব হচ্ছে লবণ থেকে লম্ব। আছে মিস অতিভুজ। সাগরে লবণ আছে মিস সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। মনে কি হয়েছে? গুড। দেখছো? শিখে অবশ্যই শিখাই ছাড়বো, একদম শিখাই ছাড়বো। ঠিক আছে? তারপর হচ্ছে এরপরটা কি বলবো? এই যে একটা শিখলে হবে, আরো দুইটা শিখতে হবে না? এটা বলবো যে কবরে লবণ আছে। কবরে কি আছে? কবরে কি থাকে রে? ভূত আছে। তাহলে কবরে কি আছে বলো? ছোট করে বলো। কবরে ভূত আছে। কবরে কি আছে? ভূত আছে। কবরে ভূত আছে। কবর দিয়ে হচ্ছে কষ্টিটা। কবর দিয়ে কি হবে? কষ্টিটা। কষ্টিটা সমান ভূত। ভূত মানে কি রে? ভূমি ডিভাইড বাই আছে দিয়ে অতিভুজ। তাহলে দেখো এটা লিখবো, এই যে এটা, তাহলে এই যে কস্টিটার ক্ষেত্রে লিখবো, কস্টিটার ক্ষেত্রে লিখবো, কস্টিটার ক্ষেত্রে কি লিখবো? কবরে ভূত আছে। কবরে ভূত আছে। এই যে কবরে দিয়ে কস্টিটা। কবর দিয়ে কস্টিটা। ভূত দিয়ে ভূমি, আছে দিয়ে অতিভুজ। কবরে ভূত আছে। দিস মিন্স কস্টিয়া সমান কবর দিয়ে হচ্ছে কস্টিটা। কস্টিটা সমান ভূত, ভূমি, আছে মিন্স অতিভুজ। তাহলে কস্টিয়া সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। পারা যায়? গুড, পারা যাবে। তাহলে কবরে ভূত আছে, কষ্টের সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। মনে রাখা হয় যারা, আমরা দুইটা মনে রাখছি। এবার তিন নম্বরটা, এটা মনে রাখতে হবে। এই যে ট্যান্টিটার ক্ষেত্রে কি লিখবো? লিখবো যে ভূতটা কেমন ছিল? কেমন ভূত দেখছো না? এই যে টেরা লম্বা ভূত। কেমন ভূত রে? টেরা লম্বা, মানে এমন টেরা, আবার লম্বাও আছে। মানে টেরাও আছে আবার লম্বাও আছে। তাহলে টেরা মিন্স কাকে মিন করে? ট্যান্টিটাকে মিন করে। আর লম্বা মিন্স কাকে মিন করে? লম্বকে মিন করে। আর ভূত মানে কাকে মিন করে? ভূমিকে মিন করে। তাহলে আমরা বলতে পারি টেরা লম্বা ভূত। কেমন ভূত? টেরা লম্বা ভূত। টেরা মিন্স ট্যান্টিটা, লম্বা মিন্স লম্ব, আর ভূত মিন্স ভূমি। কি ইজি হয়ে গেছে না?
গুড। তাহলে এই তিনটা, একটা হচ্ছে যে সাগরে লবণ আছে, সাইন টিয়া সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তারপর হচ্ছে কবরে ভূত আছে, কবর মিন্স কস্টিয়া, ভূত, ভূত মানে ভূমি, অতিভুজ ভূমি ডিভাইড বাই অতিভুজ। কেমন ভূত রে? টেরা লম্বা ভূত। টেরা মিন্স টেন টিটা, লম্বা মিন্স লম্ব, আর ভূত মিন্স ভূমি। তাহলে আমরা তিনটা পরিচয় পেয়ে গেছি। এবার এই তিনটাকে টেন টিয়া বিপরীত কি? দেখো টেন টিয়ার বিপরীত হচ্ছে কট টিটা, তাহলে কট টিটার সমান ভূমি ডিভাইড বাই লম্ব। এই তিনটা মনে রাখলে এই তিনটা অটোমেটিক্যালি পারা যায়। কস টিটার বিপরীত কি? কস টিটার বিপরীত হচ্ছে সেক টিটা, তাহলে পারা যায় না? সেক টিটা। তারপর হচ্ছে সাইন টিটা, সাইন টিটার বিপরীত কি? কোসেক টিটা, কোসেক টিটা। এই তিনটা তোমাদের মনে রাখতে হবে, কেমন? তাহলে এই টেরা লম্বা ভূত আছে না সাগরে, কি আছে? লবণ আছে। সাগর মানে সাইন টিটা, লবণ মিন্স লম্ব, আছে মিন্স অতিভুজ। সাগরে লবণ আছে মিন্স সাইন টিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, মনে রাখবা এভাবে। তারপর হচ্ছে কবরে ভূত আছে, কবর মিন্স কস টিটা, ভূত মানে ভূমি, আছে মিন্স অতিভুজ, কবরে ভূত আছে মিন্স কস টিটা সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। তারপর হচ্ছে এরপর বলবা টেরা লম্বা ভূত, টেরা মিন্স ট্যান টিটা, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে কেমন? ট্যান টিটা সমান লম্ব ডিভাইড বাই ভূমি। আবার ট্যান টিটাকে বিপরীত করবা, কট টিটা পাওয়া যাবে। তারপর হচ্ছে কসটাকে বিপরীত করবা, সেকটিটা পাওয়া যাবে। তারপর হচ্ছে সাইনটাকে বিপদ করবা, কোসেকটিটা পাওয়া যাবে। মনে থাকবে? গুড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। গুড। এখন আরেকটা জিনিস পড়াবো, এটা কিন্তু খুব মাথায় রাখবা তোমরা। তোমাদেরকে জিনিয়াস এবং বস করার জন্য আমি আছি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমার ফ্রেন্ড সার্কেল দেখে বলে দাও আসি, পেয়ে গেছি, পেয়ে গেছি, জিনিস একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের বাবর স্যার। সো এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দ্রুত সাবস্ক্রাইব করো, দ্রুত দ্রুত সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, সাবস্ক্রাইব বাড়িয়ে দাও। আর সবগুলো আমি দেখতেছি, তোমাদেরকে জিনিয়াস করার দায়িত্ব আমার, সাবস্ক্রাইব বাড়িয়ে দাও। তারপর হচ্ছে এরপর দেখো, এরপর হচ্ছে কতগুলো কি ওদের মধ্যে একটা সম্পর্ক আছে না, সম্পর্কগুলো লিখবো। ওদের মধ্যে একটা সম্পর্ক আছে না, সম্পর্ক ছাড়া কিছু হয় নাকি রে? সম্পর্ক, রিলেশন। তার রিলেশনটা সাইন টিটা কার বিপরীত ছিল বলো? কোসেক টিটা বিপরীত ছিল, তাহলে ওয়ান ডিভাইড বাই কোসেক টিটা। কস টিটা কার বিপরীত ছিল বলো? কস টিটা ছিল কার বিপরীত? কার বিপরীত ছিল? sec থিটা বিপরীত ছিল, তাহলে ওয়ান ডিভাইড বাই sec থিটা। tan থিটা কার বিপরীত ছিল বলো? tan থিটা কার বিপরীত ছিল? cot থিটা, তাহলে ওয়ান ডিভাইড বাই cot থিটা। আবার দেখো cosec থিটা সমান কি? cosec থিটা সমান আবার ওয়ান ডিভাইড বাই sin থিটা, বিপরীতে লিখবো। এই যে cos থিটা সমান কি লিখবো? cos থিটা মিন্স sec থিটা সমান আবার কি লিখবো? এটার বিপরীত, তাহলে ওয়ান ডিভাইড বাই cos থিটা। এই যে tan থিটা সমান কি লিখবো? tan থিটা কার বিপরীত? cot থিটা, তাহলে cot থিটা সমান কি লিখবো? ওয়ান ডিভাইড বাই ট্যান টিটা। এই যে এই তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, ছয়টা, এগুলো একদম পানির মতো সহজ। আমরা ওইটা যদি মুখস্থ রাখি, বিপরীতগুলো এমনি পারবো। তবে দুইটা একটু ব্যতিক্রম ধর্মী আছে। একটা হচ্ছে কি, এই যে দুইটা একটু ভিন্ন মনে রাখবা। ট্যান টিয়া সমান কি? ট্যান টিয়া সমান সাইন টিটা ডিভাইড বাই কস টিটা। আর একটা হচ্ছে কট টিটা সমান কস টিটা ডিভাইড বাই সাইন টিটা। এখানে দেখো এই দুটার মধ্যে মনে রাখার একটা সিস্টেম আছে। এই যে সি না, সির ক্ষেত্রে সি একটা পাওয়ার থাকবে। সি মানে হচ্ছে আমি, আমি নেতা, ও নেতা, সি সি নেতা। দ্যাট মিনস কট টিটার ক্ষেত্রে সি উপরে থাকবে, তাহলে সি উপরে থাকলে একটা এটা নিচে থাকবে, সাইন নিচে থাকবে। আর এটার বিপদ হচ্ছে এটা মনে রাখা যায়। আমি ওভাবে মনে রাখতাম, কট টিটা মিনস সির একটা প্রায়োরিটি থাকবে। সি মানে ওর একটা থাকবে না, দাদাগিরি থাকবে, সেই জন্য সিকে আমরা উপরে রাখবো। আর সিকে উপরে রাখলে অটোমেটিকলি বোঝায় নিচে কি থাকবে, নিচে সাইন থাকবে। গুড। এভাবে এই ছয়টা সম্পর্ক মনে রাখতে হবে, কেমন? আবার দেখো ওদের মধ্যে একটা নীতি আছে, ওরা একটা নীতিতে চলে না? অবশ্যই। সেই নীতিটা কি? আবার নীতিগুলো লিখবো। এক নম্বর, এক নম্বর যে নীতিটা ফলো করে সেটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান কত হবে? ওয়ান। এই যে এখানের মধ্যে এই সূত্র, এটাই মেইন সূত্র আমাদের, কেমন? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এইটা থেকে, এটা থেকে দেখো, এটা থেকে আরো কয়েকটা সূত্র বের করা যায়। যেমন আমরা যদি সাইন স্কোয়ার টিটাকে এ পাশে রাখি, তাহলে কি লেখা যায়? ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা। আবার যদি আমি সাইন টিটাকে যদি রেখে, মানে স্কোয়ারকে যদি রেখে দিই, তাহলে দেখি বর্গমূল চিহ্ন আসে, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা। গুড। আবার যদি কস স্কোয়ার টিটাকে রেখে দিই, কস স্কোয়ার টিটাকে রেখে দিলে কি হবে? ওয়ান মাইনাস, এটা এর পাশে যাবে না, পক্ষান্ত করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা। আবার যদি কস টিটাকে যদি আমরা কি করি, কস টিকে যদি স্কোয়ার যদি নিয়ে নিই, তাহলে হচ্ছে বর্গমূল চিহ্ন আসবে না? এই যে একটা মেইন সূত্র, এটা মনে রাখবা। এটা থেকে এই যেগুলো সাইড সূত্র, এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? তাহলে এটাই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান ওয়ান, তাহলে সাইন স্কয়ার সমান এটা, তারপর হচ্ছে সাইন টা সমান এই যে স্কয়ার বাদ দিব, আর এটা পক্ষান্তর করছে সেটার উপর রুট দিয়ে দিব। কস স্কয়ারটাকে যদি ফিক্সড রেখে দিই, এটা প্লাস ছিল, এর পাশে গেলে মাইনাস হবে, তাহলে হচ্ছে রুট
বাদ দিলে এটা হবে কেমন এটা। তারপর দুই নাম্বারটা বলতেছে যে দেখো, দুই নাম্বারটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। sec থিটা মাইনাস টেন স্কোয়ার সমান 1। এবার এটা থেকে সাইড সূত্র বের করবো আমরা। তাহলে এই যে sec থিটাকে যদি রেখে দিই তাহলে কি হবে 1 প্লাস, মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হবে। এবং sec থিটা যদি রেখে দিই তাহলে এই যে স্কোয়ার ছিল, স্কোয়ার ওই পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি এখানের মধ্যে এই যে মাইনাস এই পাশে 1 ছিল এখানে নিয়ে আসলে কি লেখা হয় -1 হয় না, সমান এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে -1 হয় না। তাহলে টেন স্কোয়ার এই পাশ থেকে এই পাশে গেলে কি লেখা যায় প্লাস। তাহলে দ্যাট মিনস টেন স্কোয়ার সমান কি লিখতে পারি sec স্কোয়ার থিটা প্লাস এ পাশ থেকে এ পাশে -1। সুতরাং টেনটাকে যদি রেখে দিই, টেনটাকে যদি রেখে দিই অর্থাৎ বর্গ স্কোয়ারটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানের মধ্যে বর্গমূল চিহ্ন আসবে, স্কোয়ারটা -1। ঠিক আছে, পারা যায় পারা যায় পারা যায় পারা যায়। গুড। এটা মেইন সূত্র, এটা মেইন সূত্র। এই সূত্রগুলো থেকে আবার চারটা জিনিস বের করা যায়। এটাকে একবার রেখে দিব, এটাকে পক্ষান্তর করবো, আবার এটাকে একবার রেখে দিব, ওইটাকে পক্ষান্তর করবো। এগুলো কিন্তু ম্যাথের মধ্যে ইউজ হয়। তারপর আরেকটা আছে, আরেকটা কি ছিল 3 নাম্বার মেইন সূত্র, সেটা হচ্ছে কি বলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। বা এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। বা আমরা এখান থেকে কি করি কোসেক থিটাকে যদি ফিক্সড রেখে দিই তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, লেখা যায়, লেখা যায়, গুড, লেখা যায়। মাইনাস থাকলে পাশে গেলে প্লাস হয়। এখানের মধ্যে আমরা কোসেক থিটা যদি রেখে দিই, বর্গমূল চিহ্ন যদি রুট যেটা সমান বর্গ চিহ্ন সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখি কি আসবে রুট চিহ্ন আসবে, কি আসবে রুট চিহ্ন আসবে। এবার দেখো আমরা যদি এই যে +1 ছিল এই পাশে আসলে -1 আর কট স্কয়ার থিটা মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস, দ্যাট মিন্স কট স্কয়ার থিটা সমান কি লিখতে পারি বলো, লিখতে পারি হচ্ছে কোসেক স্কয়ার থিটা -1। আবার কট থিটা সমান যদি স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে কি হবে বর্গমূল চিহ্ন হবে, তাহলে কোসেক স্কয়ার থিটা -1। ঠিক আছে, সেই সনেগুলো পারা যায়, খুব ইজি, মানে একদম ইজি। বস হয়ে গেছো না, গুড, ইনশাল্লাহ তুমি বস হয়ে গেছো। তুমি অবভিয়াসলি বিউটিফুল মাইন্ডের অধিকারী, সো বস তোমার থেকে হতেই হবে। তাহলে দেখো এই তিনটা সূত্র আমরা ইউজ করবো ম্যাথের মধ্যে। এবার দেখো এগুলো কেন আসে, কিভাবে আসে, এগুলো জানতে হবে না, জানতে হবে তো, কিভাবে না জানলে হবে, গরুর মতো মুখস্থ করবো আমরা, অবশ্যই জেনে শুনে মুখস্থ করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা জেনে শুনে মুখস্থ করার জন্য একটু লিখবো আর কি। আমরা এখন পিথাগোরাস সাহেবকে নিয়ে আসবো। পিথাগোরাস কি করেছিল, পিথাগোরাস যে কাজটা করছিল মাশাআল্লাহ, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাস আবার উপপাদ্যগুলো ফলো করে কোথায়, অনলি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণ ত্রিভুজ যদি এটা হিসাব করা হয় পিথাগোরাস উপপাদ্য অনুসারে বলাচ্ছে, উনি বলাচ্ছে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটা ত্রিভুজের মধ্যে তিনটা পরিচয় আছে, একটা হচ্ছে অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। আর পিথাগোরাস সাহেব বলেছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি। এই যে অতিভুজ স্কয়ার, অতিভুজের পরিচয় কি বলো, ওপি, ওপি স্কয়ার সমান লম্বের পরিচয় কি ছিল এখানে, লম্বের পরিচয় ছিল না ওএম, সরি পিএম, পিএম স্কয়ার প্লাস ভূমির পরিচয় কি ছিল ওএম, দ্যাট মিনস ওএম স্কয়ার। এই যে এবার এইটা আনবো আমরা, কিভাবে আনা যায়, আনা তো যায়। দেখো এই যে আমরা প্রত্যেকটাকে যদি ওপি দ্বারা ভাগ করে দিই, ওপি স্কয়ার দ্বারা ভাগ করি, মনে করো প্রত্যেকটাকে মার দিলাম ওপি দিয়ে, প্রত্যেকটাকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করে, ওপি স্কয়ার দ্বারা কি করছি ভাগ করছি। ঠিক আছে, ভাগ করছি। তাহলে হচ্ছে উপি উপি কাটা যায় না, যদি কাটা যায় যে এটা তুমি আমরা এভাবে সাজা লিখতে পারি ওপি হোল স্কয়ার পিএম ডিভাইড বাই ওপি হোল স্কয়ার ওএম ডিভাইড বাই ওপি হোল স্কয়ার। স্কয়ারটা দুইজনের উপর তুলে দিছি, একজন কেন বোঝা বহন করবে, দুজনকে মারে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা একটা কাটা যায়, তাহলে কত হয় উপর নিচে কাটালে 1 হয়, 1 স্কয়ার দ্যাট মিনস 1। আমরা কি শিখছিলাম, এই যে পিএম এর পরিচয় কি ছিল, পিএম এর পরিচয় কি ছিল বলো, পিএম এর পরিচয় ছিল হচ্ছে কি, পিএম এর পরিচয় হচ্ছে কি দেখো, পিএম এর পরিচয় হচ্ছে যে লম্ব, আর ওপির পরিচয় কি অতিভুজ। আমরা কি বুঝছিলাম, সাগরে লবণ আছে, লবণ মিন্স কি লম্ব, আছে মিন্স অতিভুজ। তাহলে এই যে লম্ব ডেট অতিভুজ মানে কাকে লেখা যায়, সাইন স্কয়ার থিটাকে লেখা যায়, লেখা যায়।
তারপর হচ্ছে এরপর ও এম এর পরিচয় কি? ও এম এর পরিচয় হচ্ছে ভূমি। ও এম এর পরিচয় কি আছে? ভূমি। ভূমি ডেট অতিভুজ। দ্যাট মিনস আমরা কি পড়ছিলাম? কি পড়ছিলাম? কবরে বুধ আছে। কবর মিনস কস থিটা, বুধ মিনস ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে কি কাকে মিন করে? কস কে থিটাকে মিন করে। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে? পারা যায়? পারা যায়। খুব ইজিলি পারা যায়। সো আমি একটা প্রমাণ করে দিচ্ছি, আরো দুইটা আছে না মেইন সূত্র? এই দুইটা তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। একটার মধ্যে দেখো, একটার মধ্যে আমরা ওপি কে কালি করছি, একটা তুমি পিএম কে কালি করবো, পিএম দ্বারা সবগুলোকে ভাগ করে দিবা। একটার মধ্যে তুমি ওএম দ্বারা সবগুলোকে ভাগ করে দিবা, তাহলে চলে আসতেছে। ঠিক আছে? একটু দেখবা। এবার দেখো, তাহলে হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। এই যে পিথাগোরাস সাহেব যেটা করেছিলেন, এটার উপর ডিপেন্ড করে তোমাদের চ্যাপ্টার 9.1 প্রায় শেষ হয়ে যায়। ঠিক আছে? যেখানে মান নির্ণয়, যেগুলো পরীক্ষার মধ্যে আসে। দেখো, একটা ম্যাথ করে দিচ্ছি, তোমরা এরপর সব শেষ করে হলো আর কি। দেখো, যদি বলে যে tan থিটা সমান বলছে 3/4 হলে ত্রিকোণমিতিক যে পাঁচটা রেশিও আছে, tan থিটা বাদ দিলে আর কয়টা রেশিও আছে? পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত। পাঁচটা অন্যান্য যে পাঁচটা রেশিও আছে সেগুলো দেখাইতে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয় করো। এরকম আসে। ঠিক আছে? এগুলো পরীক্ষা আসবে এমসিকিউতে আসবে, তারপর মেইন পার্ট আসবে। বলা হচ্ছে টেনে একটা মানে কোন একটা রেশিওর মান দিয়ে দিছে, তোমার থেকে হচ্ছে কি করতে হবে? ত্রিকোণমিতিক সমূহ নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে এরকম একটা চিত্র চিন্তা করব। ঠিক আছে? ট্যান থিটা, ট্যান মিনস কি ছিল? টেরা লম্বা বুধ। দ্যাট মিনস এটা কাকে মিন করে? লম্বকে মিন করে। এটা যদি আমরা এ বি সি দিই, তাহলে হচ্ছে যে এটা কাকে মিন করে? কাকে মিন করে বলো? লম্বকে। এটা মিনস কাকে মিন করে? লম্বকে। এখানে লম্ব কোনটা? যেটা খাড়াও পড়ছে এটা। দ্যাট মিনস অ্যাবির মান হচ্ছে 3। তাহলে হচ্ছে এখানের মধ্যে এই যে ট্যান্ডিটা নিচে কি লম্বা বুধ না? বুধ মিনস কাকে মিন করে? ভূমিকে। কাকে মিন করে? ভূমিকে। তাহলে হচ্ছে ভূমি। ভূমি মিনস কত? 4। তাহলে 3 এবং 4 পেয়ে গেছি। আমরা জানি এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিনস এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করো। এখানের মধ্যে অতিভুজ স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার ছিল, অতিভুজ স্কয়ার ছিল, স্কয়ারকে যদি বাদ দিই তাহলে কি হবে? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের পরিচয় কি? এখানে দেখো এসি, তাহলে এসি সমান কি লেখা যাবে? এসি সমান লেখা যাবে হচ্ছে যে লম্ব স্কয়ার, দ্যাট মিনস 3 স্কয়ার। ঠিক আছে? 3 স্কয়ার আর এটার মান কত? কত বলো? 4 স্কয়ার। তাহলে 3 কে স্কয়ার করলে 9 হয়, প্লাস 4 কে স্কয়ার করলে 16 হয়, তাহলে 25। 25 কে রুট করলে কত হবে? 5। তাহলে এখানে মান পাচ্ছি কত? 5। এই যে 5 পেয়ে গেছি না? এরপর আমরা প্রত্যেকটা বের করতে পারি যে না? বের করতে পারি। যেমন আমরা আমরা প্রথমে বের করবো মনে করো সাইন থিটা। তাহলে সাইন থিটা রেশিও মান বের করা যায়। মনে করো এটা থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা। তাহলে সাইন থিটা বের করা যায় না? সাইন থিটা কি ছিল? সাগরে লবণ ছিল। সাগর মিন্স সাইন থিটা, লবণ মিন্স কি? লম্ব। লম্ব মিন্স 3। আর আছে লম্ব ডিভাইড বাই আছে, আছে মিন্স কি? অতিভুজ। দ্যাট মিন্স কি হবে? কি হবে? সাইন থিটা সমান এই যে 3/5। দ্যাট মিন্স তুমি যদি এই মানটা বের করতে পারো খুব সহজে, প্রত্যেকটা রেশিও আর পাঁচটা যে রেশিও আছে, এই যে প্রত্যেকটা রেশিওর মান খুব সহজেই বের করা যাবে। দেখো, তাহলে হচ্ছে আমরা আরেকটা বের করি। যেমন সাইন থিটা বিপরীত কি ছিল? কোসেক থিটা। কোসেক থিটা যদি লিখি তাহলে সাগরে লবণ আছে বিপরীত। দ্যাট মিন্স এই যে যেটা আছে সেটা উপরে যাবে, আর লবণ লবণ হচ্ছে নিচে যাবে। তাহলে লবণ আছে ডিভাইড বাই লবণ, দ্যাট মিন্স অতিভুজ ডিভাইড বাই লবণ। ঠিক আছে? লম্ব। তারপর হচ্ছে এরপর এরপর আমরা কি শিখছিলাম? কস থিটা। কি যে কবরে কি আছে রে? কবর আছে বুধ। তাহলে বুধ মানে কি ছিল? বুধ মানে ভূমি ছিল। আসিমিস কি ছিল? অতিভুজ। তাহলে আসিমিস অতিভুজ। তাহলে এর ভূমির পরিচয় কোনটা? দেখো, ভূমির পরিচয় হচ্ছে 4। ভূমির পরিচয় 4। আসিমিস অতিভুজ, তাহলে 5। তাহলে 4 ডিভাইড বাই 5। ঠিক আছে? পারা যায়? তাহলে কসের বিপরীত কি? sec থিটা ছিল। sec থিটা সমান এটা বিপরীত, জাস্ট উল্টে দিবা। ফার্স্ট ডিভাইড বাই 4। তারপর হচ্ছে এরপর 1 2 3 4 আর tan থিটা। tan থিটা তো মানও বের করতে হবে না। tan থিটা সমান আমরা কি জানি? tan থিটা হচ্ছে cot থিটার বিপরীত। তাহলে tan থিটা যদি দেয়াই থাকে cot থিটা সমান কি হবে? জাস্ট এটা উল্টে দিব। ঠিক আছে? তাহলে এরকম কোন একটা মান যদি দেয়া না থাকে তাহলে খুব সহজে আমরা বের করতে পারি পিথাগোরাস উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাস সাহেবকে আমরা ইউজ করে যে বাহুটার মান দেয়া থাকবে না সেটার মান বের করব। মান বের করে খুব সহজে রেশিওগুলো বের করা যায়। বুঝছো? শিওর বুঝছো? আলহামদুলিল্লাহ, তোমরা বুঝছো। সো বুঝলে তুমি বুঝতে হবে, তোমার বান্ধবীরা বুঝবে না, তোমার বন্ধুরা বুঝবে না। তোমরা তো অনেক বিউটিফুল মাইন্ড এবং স্মার্ট। সো তোমরা কি ঈশ্বরপরায়ণ হলে হবে? ওদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিবা, মাস্ট বি ছড়িয়ে দিবা।
আর পড়াশোনাটা করবা। এই যে 9.1 বেসিকটা পড়ালাম, এরপর চ্যাপ্টারে যাব, চ্যাপ্টারের মধ্যে আরো মজা ঢেলে দিব। এত মজার মধ্যে পড়াশোনা করতে তোমার অবশ্যই ভালো লাগবে। সো মাস্ট বি সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবা, আর ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দিবা। আল্লাহ হাফেজ।